আহ, হ্যাঁ। মানে ওকে একজন, আপনি কেমন আছেন? হ্যাঁ, যুবকদের মধ্যে একজন একজন আর কি বলতেছে, একজন বলতেছে। হ্যাঁ, একজন কি বলতেছে? আপনি কাইফা আপনি হালুকা কেমন, ইয়া আম্মি। হ্যাঁ। আপনি কেমন আছেন চাচা? হামিদ। হে হে আমার আনা চাচা। ইয়া আম্মি আছে যেহেতু, ইয়া আম্মি এটার অর্থ কি? আমার চাচা। হে আমার চাচা, হ্যাঁ। মানে আনা বিখাইরি আলহামদুলিল্লাহ, কাইফা হালুকুম, মান আনতুম? আ- আনা বিখাইরি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কাইফা হুম। হালুকুম, তোমরা তোমরা কেমন আছো? মান আনতুম, হুম। তোমরা কে? আহাদুহুম হ্যাঁ। আহাদুহুম আহাদুহুম মানে? তাদের একজন আর কি, ও ওই যে বাবা, যুবকদের মধ্যে থেকে একজন। তাদের একজন। ঠিক আছে। নাহনু আবনাউকুম, নাহনু আবনাউকুম। নাহনু নাহনু আনতুম মানে তোমার বাবা কি করে? হুম। মান আনতুম মানে তোমার বাবা কি করে? না না, মান মানে কি? তো তোমার, শুধু মানের অর্থ কি? তুমি শুধু মানের অর্থ কি? তুমি হ্যাঁ, মান মানে, তুমি হ্যাঁ, মান মানে কি? তুমি আসে তোমার তোমার কি বলে আসছো আর? তোমার আসে মান? মান তোমার কোথেকে পেলে তুমি? আনতা মানে তুমি, আর কা এটা আছে তোমার। মান অর্থ কি? বাবার। না, বলো তো মান অর্থ কি? অন্যরা বলো। খালিদ বলো তো মান অর্থ কি? জাজিব তুমি বলতে পারবা মান অর্থ কি? হ্যাঁ। ওয়াদি তুমি বলো তো। মোহাম্মদ তুমি বলো মান অর্থ কি? কেউ দেখি কথা বলে না। মোহাম্মদ, জাজিব, ওয়াদি, মান অর্থ কি? দাঁড়ান আমি বলতেছি। সময় নিলে হবে? এই ছোট্ট একটা শব্দের জন্য সময় নিলে তো হবে না। ওয়াদি তুমি বলো তো। তোমরা ওয়াদি বলতে পারবা না, জাজিব বলতে পারবা না? খালিদ, খালিদ শুনতে পাচ্ছ? আসমার, জি। মান অর্থ কে? ও, ও তুমি, তুমি কি, তুমি কে? তোমরা কে? আন্তুম, আন্তুম মানে কি? আন্তুম মানে তুমি একই। আনতুম, বুঝি হুম। না। হ্যাঁ, আন্তুম মানে, কে? আন্তুম মানে তোমরা। কারা কারা? মানে তোমরা। তোমরা, তোমরা, হ্যাঁ। আর তোমরা মান কে? মানে কারা নাকি? না, মান মানে হচ্ছে কে। ঠিক আছে, মান ওই মানে কি? কে। কি? মান মানে কে, আর আনতুম মানে তোমরা। তাহলে তোমরা কে বা তোমরা কারা? বুঝছো স্যার? জি। মান আনতুম, মান অর্থ কি? মান অর্থ কি? শুধু মান মানে কি? তোমরা। তুমি বুঝো না আমার কথা। কি 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 কি? কি না, কে কে। ঠিক আছে। তাহলে শুধু মান মানে কি? কে? কে। মনে থাকবে? জি। এই সবার মনে থাকবে তো? জাজিব, মোহাম্মদ।
ওয়াদি, তোমাদের মনে থাকবে? এদিক কথাই বলে না, কথা না বললে কিভাবে হবে? জি হুজুর। হুম। হ্যাঁ, এবার বলো, আচ্ছা এবার বলো। নাহনু আবনা নাহনু আবনা উদ্দুকারি মুসা। আহ, দুক্তুরি মুসা, দুক্তুরি মুসা। দুক্তুরি মুসা। হুম। আমাদের বাবা। না না, আমাদের বাবা কেন? নাহনু মানে ও কি? নাহনু মানে তার। হুম। নাহনু মানে আমরা। ও তা আমাদের হবে না। না না, আমাদের হবে না। আমাদের বোঝানোর জন্য আসলে না, ঠিক আছে? ও, আমাদের আমরা এটা ডাক্তার বোঝানোর জন্য মুসার কি আসে? ছেলে। নুন আলিফ না। হ্যাঁ, কি আবার আবার অর্থটা বলো। আমরা ডাক্তার মুসার ছেলে। আমরা, হ্যাঁ, আমরা ডাক্তার আমরা মুসার। ডাক্তার মুসার ছেলে। হ্যাঁ, আমরা ডাক্তার হ্যাঁ, মুসার ছেলে। হামিদুন। আহলান আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। আহলান সাহলান এটা তো বলিনি। আহলান সাহলান এটা হচ্ছে যে আমরা বাংলাতে শুভ আগমন বলি না, ওই ওরকম আর কি, আবৃত্তি এটা ব্যবহার করে কেউ আসলে তখন আহলান সাহলান মারহাবান। এটা বাংলা ঠিক আছে। অর্থ। তো এটা হচ্ছে অর্থ বলা লাগবে। না, এটা অর্থ বলা দরকার নেই। আবু কুম সদিকি আইনা আম্মুকুম। আই মানে শাইখুন। ও আইনা আম্মুকুম। শাইখুন শাইখুন আম্মুকুম হ্যাঁ, শাইখ। তারপরে তারপরে একটু আছে, আইনা আম্মুকুম শেখ ঈসা। ও ঈসা। ঈসা হবে হুম। সদিকি। আমার হুম। এরা বুঝতে পারছি। হ্যাঁ, এটা বুঝো নাই। এরা আবু কুম আমাদের বাবা। হ্যাঁ, আবু কুম, কুম মানে কি? আমার আর আমাদের হ্যাঁ, কুম মানে আমাদের হয়। ওই যে ও আমাদের বললাম তো, আমাদের অর্থ আমাদের না। মানে আমাদের হচ্ছে আবু কুম মানে, কুম মানে আমাদের তোমাদের। আমার বাবা তোমাদের না। তোমাদের। ও কুম মানে কি? তোমাদের। তোমাদের। ও তোমাদের বাবা ঠিক আছে। ফদিকি। তোমাদের বাবা খাটো। সদিও কুন মানে কি? ও সদিও কুন মানে কি? আহ, বলো, সদিও কুন মানে কি? খাটো। পিছনে তো কত। হ্যাঁ, সদিও কুন মানে খাটো কোত্থেকে আসলো? ফদি হুম। সদিও কুন মানে কি, কে বলতে পারবা? খালিদ বলো তো, সদিও কুন মানে কি? খালিদের সাউন্ড শোনা যাচ্ছে না, ওর নাকি কি নষ্ট, কি মাইক্রোফোন। সদিকুন মানে বন্ধু। আজকে তুমি ভুলে গেলে চলবে? ও সদিকুন। আবু কি হ্যাঁ, সদিকুন। সদিকুন মানে কি? হ্যাঁ, তোমার খালিদ তো বাবা শোনা যাচ্ছে না। আমার বন্ধু। হ্যাঁ। আইনা আম্মুকুম শাইখুন। ঈসা ঈসা মানে তো আর একটু হ্যাঁ, ঈসা একজনের নাম। ঈসা ও নাম আছে না? ও, শাইখুন মানে বৃদ্ধ। শাইখু
হ্যাঁ, শায়েখন মানে বৃদ্ধ। একটা অর্থ তো শায়েখ মানে বৃদ্ধ আসে, আরেকটা অর্থ আমরা এখানে ওই যে আরবরা শায়েখ শায়েখ বলে না, আমরা শায়েখ বলতে পারি। ও বা আমাদের আর বাংলাতে যেটাকে বলে জনাব। হ্যাঁ, জনাব বলি না আমরা, অনেক অনেক বড় বড় ব্যক্তিকে জনাব বলে সম্মান করি না। আর তোমাদের তোমার মা 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 কি বলে? হম, আম্মুন মানে কি? আম্মুন মানে ও, আম্মুকুম। হম। ও, আম্মু মানে হলো, আম্মু মানে না মা, নাকি আম্মি মা? না, আম্মুন মানে চাচা। এটা আম্মু লেখা নাকি? আম্মুন মানে চাচা, উম্মুন মানে মা। এস লাগাইলে হবে না। এস আম্মুন মানে আম্মুকুম চাচা। শাইখ আইসা। হুম। আমার চাচা, চাচা হ্যাঁ, জনাব। আম্মুকুম। আম্মুকুম আসছে, কুম হলে কি আমার হয়? ও না, তোমার চাচা। তোমার কেন? কা মানে তোমার, আর কুম মানে কাকু মানে আমার। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। মোবাইল এত লেট? হুজুর, ওই যে আমার এখানে কারেন্ট নাই তো, আর অতিরিক্ত জোরে বাতাস হচ্ছে। হ্যাঁ, সব জায়গায় আছে আজকে বাতাস, আবার বৃষ্টি। বৃষ্টি আমাদের এখানে শেষ। আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে। আচ্ছা। আচ্ছা, বলো। আইনা আচ্ছা, মানে আমার। আয়না মানে কি? আমার আচ্ছা, আজকে মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে আজকের। আচ্ছা, তুমি নাস্তা করছো? এই না। এই জন্য তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি কি উল্টা পাল্টা বলতেছো আজকে? আচ্ছা নুবায়েত, জি হুজুর। তুমি পড়ো তো আদর্শ রাবেটা। জি হুজুর পড়তেছি। আহ, আদর্শুল আলফিতিয়াতু আলফিতিয়াতু আসসালামু আলাইকুম হামিদুন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহাদু আহাদুল ফিতিয়াতি কাইফা হালুকা হুম। ইয়া আম্মি হামিদুন আনা বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহি কাইফা হালুকুম মান আনতুম আহাদু হুম। আহাদুহুম নাহনু আবনাউ দুকতুরি মূসা হ্যাঁ, অর্থ হামিদুন। বলতে হবে তো। বুঝলি, আমি অর্থটা ট্রাই করো, অর্থ পারবা? না পারলে তো আমি হেল্প করবোই। আনা বিখাইরি ওয়াল হামদুলিল্লাহ, আমি ভালো আছি, আমি আল্লাহর রহমতে ভালো আছি। হুম। কাইফা হালুকুম, তোমরা কেমন আছো? মান আন না মান আনতুম, তোমরা কে? হুম। আহাদুহুম নাহনু আবনাউল নাহনু আবনাউদ দুকুতুরি মূসা দুক দুকতুরি দুকতুরি মূসা। দুকুতুরি মূসা, আমরা হুম। মুস দুকুতুরি অর্থ কি হুজুর? ডাক্তার মূসা। ডাক্তার। আমরা ডাক্তার মুসার ছেলে। হুম। আপনাদের হামিদুন এখন কি শোনা যাচ্ছে আমার কথা? আহলান ওয়া হ্যাঁ, সাহলান এখন ওয়া শোনা যাচ্ছে খালি। মারহাবান এখন শোনা যাচ্ছে খালি। তাহলে তো আবুকুম ঠিক হয়ে গেছে, সাদিকি আলহামদুলিল্লাহ। আইনা আম্মুকুম শাইখু ঈসা। হুজুর, আহলুন ওয়া সাহলুন ওয়া মারহাবুন, এটা অর্থ আহলান। কি হুজুর? আহলান সাহলান মারহাবান। এটা হচ্ছে ওই যে আমাদের বাংলাতে আমরা যেভাবে ব্যবহার করি, সুস্বাগতম, শুভাগমন। ঠিক আছে? এটা আরবিতে এইভাবে ব্যবহার করে, আহলান সাহলান মারহাবান। আবুকুম সাদিকি, হ্যাঁ। বাবা বাজারে গিয়ে না,
কি বলে? তোমার ওদিকে আজফারের মতো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আবু সাদিকি হুকুম মানে কি? তোমাদের আবু বাবা বাবা বা- হ্যাঁ, আবু হুকুম সদিকি। আবু কুম কি অর্থ? সদিকি বাবা আবু হুকুম মানে কি? আবু হুকুম তোমাদের বাবা তোমাদের বাবা বাজারে বাজার কোত্থেকে পাইলা? আচ্ছা নুবাই, তুমি সদিকি পরে পড়ো, অর্থ আগে খালিদ পড়ো, খালিদ একটু পারবে হয়তো। খালিদ খালিদ পড়ুক আগে, ঠিক আছে? তারপর তুমি ও নুবাই পড়ুক, পড়বা। ও পড়ুক। না, তুমি পড়ো খালিদ, তুমি পড়ো। তারপর তুমি তো গত সপ্তাহে ক্লাস করছো, নুবাই ক্লাস করে নাই। আল ফিতিয়াতু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হামিদুন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহাদুল ফিতিয়াতি, কাইফা হালুকা ইয়া আম্মি। আহ, হে হে আমার চাচা, আহাদুল হে ফিতরি কি আমার অর্থ? চাচা। আহাদুল আহাদুল ফিতিয়া। ফিতিয়াতে মানে একজন, একজন আহ, যুবতী। হ্যাঁ, একজন যুবতী বলে, এটা অর্থ আহাদুল বলছি আমি। মানে যুবকদের, যুবকদের মধ্যে হ্যাঁ, যুবকদের একজন। হুম। আহাদুল হ্যাঁ, ফিতরাতি, জলদি জলদি বলতে। কাইফা হালুকা ইয়া আম্মি। হে আমার চাচা, আপনি কেমন আছেন? আহ, হ্যাঁ। হামিদুন, আনা বিখাইর, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আম, কাইফা হালুকুম, মান আনতুম, তোমরা কেমন আছো? তোমরা কারা? কাইফা হালুকুম, কাইফা হালুকুম আহাদুহুম, কি অর্থ? কাইফা তোমরা হালুকুম কি কেমন অর্থ? আছো? হ্যাঁ। তোমরা কেমন আছো? তারপর হলো আহাদুহুম, মানে তাদের মধ্যে একজন, নাহনু আবনাউদ দুক্তুরি মুসা, আমরা ডাক্তার মুসার মানে ডাক্তার মুসার ছেলে, ছেলেরা। তারপরে হামিদুন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, তোমাদের সুস্বাগতম। আবুকুম সদিকি, তোমাদের বাবা আমার বন্ধু। আইনা আম্মুকুম, আম্মুকুমুশ শাইখু ঈসা, তোমাদের চাচা আহ শাইখ ঈসা কোথায়, মানে জনাব ঈসা কোথায়? আহাদুহুম, তাদের মধ্যে একজন। হুম মারিদুন, হুয়াল হ্যাঁ, হোম আনা নাকি? হোম আছে। না, হুয়া হুয়া আরে, হুয়া মারিদুন, হুয়াল আনা ফিল মুস্তাশফা। সে হুম। অসুস্থ, সে এখন হাসপাতালে। হুম। হামিদুন, শাফাহুল্লাহ, আল্লাহ তাকে সুস্থ করুক। মান হাযিহি তিফলাতুল লাতী মাআকুম, তো তোমাদের হাযিহি মানে এই, এই শিশুটি কে যে তোমাদের সাথে? আহাদুহুম, হিয়া উখতুনা, সে না, না, মানে এ আমাদের বোন। হামিদুন, আহাদুহুম কি অর্থ? আহাদুহুম কি তাদের অর্থ? মধ্যে থেকে একজন, তাদের মধ্যে হুম। থেকে একজন। হুম। হামিদুন, আইনা বাইতুকুমুল জাদিদু, তোমাদের নতুন বাড়ি কোথায়? আহাদুহুম, তাদের মধ্যে থেকে একজন। বাইতুনাল জাদিদু করিবুম মিনাল মিতারি, মাতারি, মাতারি, মাতারে। আহ, হুম। আমাদের আমাদের নতুন বাড়ি আহ, এয়ারপোর্টের কাছে। হুম। হামিদুন, আনতুম ফিল মাদ্রাসাতিস সানাউইয়াতি, তোমরা কি আহ, মাধ্যমিক বিদ্যালয়, পৃষ্ঠাটা উল্টা। হুম। আহাদুহুম, তাদের মধ্যে থেকে একজন। লা, না, নাহনু বিল জামিয়াতি, আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে। আনা ইউনিভার্সিটি। ফি- আনা ফিল কুল্লিয়াতিল মুহান্দিসি, আমি মহান্দিস না, হান্দাসা। আহ, হান্দাসাতি। ও হান্দাসাতি, কি? আমি হ্যাঁ। যে ইঞ্জিনিয়ারিং বিভাগে। ওয়া মুহাম্মাদুন,
ফিল কুল্লিয়াতি তিব্বি, এবং মোহাম্মদ মেডিকেল বিভাগে, ওয়া ইব্রাহিমু ফিল কুল্লিয়াতি শরিয়াতি, এবং ইব্রাহিম শরিয়া বিভাগে, ওয়া ইউসুফু ফিল কুল্লিয়াতি তাজারাতি, এবং ইউসুফ তিজারা তিজারা ব্যবসায় খাজানা বিভাগে, ফি তিজারাতি, এবং কুল্লিয়াতি ইউসুফ তিজারা ব্যবসায় বিভাগে, বিজনেস, ফি কুল্লিয়াতি এটা কি বলে? তিজারাতি, ব্যবসায়ী বিভাগ বলে নাকি এটা কি বলে? ব্যবসায় বিভাগ, ব্যবসায়ী বিভাগ বলে নাকি ব্যবসায় অন্য বিভাগ, কিছু বলে? ব্যবসায়ী বিভাগ না, ব্যবসায় বিভাগ না। এটাকে ব্যবসায়ী বিভাগ বলে নাকি ইকোনমি? এটা কি ইকোনমি? অর্থনৈতিক, অর্থনৈতিক, অর্থনৈতিক বিভাগে। অর্থনৈতিক না এটা। তিজারা মানে তো বিজনেস সাইড আর কি। তিজারা তো বিজনেস সাইড কে বলে। এটাকে এমনি ইয়ের পরিভাষায় কি বলে? রপ্তানি বিভাগ, হ্যাঁ, রপ্তানি বিভাগ। না রপ্তানি বিভাগ না। আচ্ছা তারপরে বলো। আ- আর তো জানা নেই। তারপরে হামিদ। হামিদুন মান যালিকাল ফাতাল্লাযী ফি সাইয়ারাতিকুম, আহ, ওই যুবকটি কে যে তোমাদের গাড়ির ভিতরে। মাহমুদুন হুম হুয়া জামিলি, মাহমুদ সে, না, না মাহমুদ মানে মাহমুদ বলতেছে হুয়া জামিলি, সে আমার আমার সহপাঠী, সে আমার সহপাঠী। হামিদুন হুম মিন আইনা আনতা, সে কোথা থেকে এসেছে। হ্যাঁ, মিন আইনা। আই- মিন আইনা আনতা মিন কোথেকে বললো? আইনা হুয়া, মুখস্থ বললো মিন খালেদ। আইনা হুয়া, মিন আইনা হুয়া, সে কোথা থেকে এসেছে। আহ, হুম হুয়া মিন ইনকালতারা, সে ইংল্যান্ড থেকে এসেছে। মাসমুহু, তার নাম হুম কি। ইসমুহু উইলিয়াম, তার নাম উইলিয়াম। আমুসলিমুন হুম হুয়া, সে কি মুসলিম। লা হুয়া নফর নফর নফরানিয়ু, না সে হুম খ্রিস্টান। আবুহু হুম উস্তাজি, তার বাবা আমার শিক্ষক। ইসমুহু মাসিক। ইসমুহু দুক্তুরু ইদওয়ার্ড, মানে তার নাম ডক্টর এডওয়ার্ড। তারপরে হামিদুন হুম আযাহাবতুম ইলাল মুস্তাশফা লিজিয়ারাতি আম্মাকুমুল ইয়াউমা। আমারা লিজিয়ারাতি আম্মি লিজিয়ারাতি আম্মিকুমুল আম্মিকুমুল ইয়াউমা। আম্মির মধ্যে জের হলো, আম্মি জের হলো কেন খালিদ বলো তো? কে বলতে পারবা? বলতেছি, এক মিনিট। লিজিয়ারাতি আম্মিকুমুল, আম্মি আম্মিকুমুল, কে বলতে আম্মা, পারো? নুবাইদ বলতে পারবা? আসফার এই কই গেল? কে আম্মি বলতে পারবা? হলো লিজিয়ারাতি নুবাইদ, আম্মিকুমুল ইয়াউমা। আসফার, মোহাম্মদ, কে বলতে পারবা? হুজুর, ওই যে ওই ইজাফাতের জন্য। ও না না না, হুম, ইজাফাত না, আমার তফসিফাত, না মৌসুফ সিফাতে কি জের জবরের কাহিনী আছে নাকি? না, যে মানে মাউসুফ যেটা আবার সিফাত সেটা করে আছে, সেটা তো হচ্ছে না। মৌসুফ কি মৌসুফ সিফাত হয় কিভাবে? এটা কি কোনো গুণ বলতেছে? যে না, যে গুণ তো বলতেছে না, সেজন্য আহ আম্মি কুমল হলো ইজাফাতের জন্য হুজুর। হুম, নুবাইদ ঠিক আছে। ইজাফাতের জন্য। তাহলে জিয়ারাতের মধ্যে জের হলো কেন? ও হুজুর, লি জিয়ারতি এতে হুজুর, যে লি হলো জন্য, জন্যের জন্য হুজুর, ওই যে তি এসেছে লাস্টে। জন্মের জন্য না, লি লাম এর হরফে জন্য জরের তি, কারণে। ওই লাম হরফে ওই জর লামের লি। হুম, লাম হরফে জরের কারণে ওইখানে জের হয়েছে। হ্যাঁ, লাস্টে যে আর এসেছে। হচ্ছে, হ্যাঁ, আর আমন যেহেতু মুজাফ ইলাই হয়েছে,
জিয়ারতু আম্মি, ঠিক আছে? তুমি নাও না। মানে কি, চাচার জিয়ারত, চাচার জিয়ারত, ঠিক আছে? তাহলে এজাফত হয়েছে না? ও, আমি তো ইজাফত বলেছিলাম। হ্যাঁ, কিন্তু বলছো ঠিক আছে, কিন্তু বুঝা বলো না, এখন তো বুঝছো, এখন বুঝছো না? যে যে এখন বুঝছি। নুবাই, তোমার সারা শব্দ নাই কেন? হুজুর, সারা শব্দ নাই কেন, বুঝছো? আম্মি, আম্মি কেন হলো জের? ওদের বুঝছো, সবাই বুঝছো? ইজাফতের জন্য। হ্যাঁ, এজাফতের জন্য। হ্যাঁ, লিজিয়ারতি আম্মিকুম আল ইয়াউমা। হ্যাঁ, কি অর্থ বলো তো খালি দেখে। আহ, তোমরা কি না, হ্যাঁ তোমরা কি আহ, এই হাসপাতালে হাসপাতালে গিয়েছো আজকে? তোমার চাচাকে না, দেখার জন্য, তোমরা কি, জিয়ারত, হ্যাঁ জিয়ারত। তোমার জিয়ারত মানে হলো দেখার জন্য। হুজুর দেখা, নাসরানি অর্থ কি? নাস নাসরানি মানে হচ্ছে খ্রিস্টান, যে বলে না নাসারা, খ্রিস্টান। ইহুদি নাসারা বলে না, জি। এটাই নাসারা মানে হচ্ছে খ্রিস্টান। আবার ঈদ ওয়ারাদুন অর্থ কি? ঈদ ওয়ারাদু ঈদ, আর ঈদ ঈদ ওয়াজের ওয়ার্ড একটা নাম। মানে একটা নাম, নাম। নাম। ওই যে ইয়ের পিতার নাম, এই ক্লাসমেটের বাপের নাম হলো ইদওয়ার্ড, ডাক্তার ইদওয়ার্ড। আর দুক্তুর অর্থ কি? ডাক্তার, ডাক্তার। দফতর, খাতা, ডাক্তার অফিসের খাতা। ইদওয়ার্ড। দফতরের জমা বলতে গেলে। হুম, হ্যাঁ তারপরে, হ্যাঁ তারপরে তোমরা কি তোমার চাচাকে দেখতে হাসপাতালে গিয়েছো? না, আলিয়াউম, জাহাব না। আলিয়াউম, আলিয়াউম অর্থ কি? মানে আজকে গিয়েছো, আজকে গিয়েছো। হুম, হ্যাঁ, ইয়াউম অর্থ কি হুজুর? ইউসুফু, আজকে। আলিয়াউম মানে আজকে, আলিয়াউম মানে আজকে। ইউসুফু ইয়াউমুন মানে শোনো নাম, দেখো, জাহাব না। এই একটা জিনিস খেয়াল করো। ইয়াউমুন মানে হচ্ছে, ইয়াউমুন মানে কি? আজকের। ইয়াউমুন, না না, শুধু যদি ইয়াউমুন আসে তাহলে হচ্ছে যেমন দিন। মানে দিন 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 হ্যাঁ, শুধু যদি ইয়াউমুন আসে তাহলে কি অর্থ হয়? দিন। দিন, ঠিক আছে? আর আল ইয়াউম মানে আজকে। আজকে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। জি, জি। নাম, জাহাব না। হ্যাঁ আমরা গিয়েছি। আচ্ছা, হ্যাঁ, এবার নুবায়েত তুমি বলো। নুবায়েত বলো। ইয়া নুবায়েত ইকরা। হ্যাঁ, ইকরা, ইকরা মানে কি? পড়ো পড়ো, ইকরা আচ্ছা মানে পড়ো। পড়ো। জি হুজুর। ইয়া আল ফিতরাতু, আসসালামু আলাইকুম। ইয়া আপনার উপর শান্তি হুজুর, হামিদুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আহদু আহদুল ফিতরাতু, কাইফা হালুকা ইয়া আম্মি। আম্মু তুমি কেমন আছো? আনা হ্যাঁ, বেখাইরিল, হ্যাঁ, কি, আনা কি অর্থ বললা বেখাইরিন। এটা? নুবায়েত এটা কি অর্থ বললা? কাইফা হালুকা ইয়া আম্মি, এটার অর্থ হ্যাঁ, হে মা আপনি খেয়াল, কেমন, বা তুমি কেমন আছো? হ্যাঁ, হ্যাঁ, আম্মুন মানে কি, মা নাকি? ও চাচা, হে চাচা তুমি কেমন আছো? আম্মি আসছে, আম্মি, তাহলে কি অর্থ হবে? চাচা, আম্মুন মানে চাচা, আর আম্মি তাহলে কি চাচি। অর্থ হবে? না, আম্মি ইয়া আসছে শেষে, ইয়া আসলে কি অর্থ হয়? এটা যদি ইয়া আসে তাহলে, যেমন ইসমি মানে কি? রাইট,
বুঝো নাই? আমার নাম। হ্যাঁ, তাহলে আম্মি কি অর্থ হবে? আমার চাচা। আমার চাচা। ইয়া, এই যে এটা খেয়াল করতে হবে, ইয়া আসলে ওটা কি হয়, আমার অর্থ হয়। ঠিক আছে। এই, সবাই শুনতে পাচ্ছ? কথা বলে না কেন? জি হুজুর। কই নুবাইত কই? জি হুজুর, শুনতে নুবাইত পাচ্ছি। চলে গেছে? আচ্ছা। হ্যাঁ, জি, আমি তাহলে ইয়া আসলে কি অর্থ হয়? হ্যাঁ, আচ্ছা, তুমি বলো, নুবাইত চলে গেছে। প্রথম দিকে আচ্ছা, নুবাইত জয়েন হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, বলো। আসসালাম বলে আল ফিতরাতু আসসালামু আলাইকুম হামিদুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহাদুল ফিতরাতি সবার বলে পুরুষদের মধ্যে একজন না, কাইফা পুরুষ হালু কেন? মানে ফিতিয়াদের মানে কি পুরুষ নাকি? আচ্ছা, যুবক ফিতিয়াদের মানে কি যুবক পুরুষ নাকি? যুবক হ্যাঁ, যুবক যুবকদের একজন। ওই যে আমার হ্যাঁ, ওয়াইফাই যুবকদের। চলে গেছিল। কাইফা হ্যাঁ, মানে বুঝতে পারছি। আচ্ছা, কাইফা সমস্যা হালু নেই। ইয়া আম্মি আপনি কেমন আছেন হে চাচা আমার চাচা। ইয়া আসলে না, ইয়া আসলে আমার অর্থ বোঝায়। যে কোনো জায়গায় ইয়া আসলে তখন কি বুঝবো, আমার। যেমন এই যে পরে আছে সদিকি, মানে আমার বন্ধু। হুম। أنا بخير والحمد لله كيف حالكم من أنتم আমরা বলে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ কাইফা হালুকুম তোমরা তোমরা কেমন আছো মান আনতুম হুম। তোমরা কারা হ্যাঁ। নাহনু আবনা নাহনু নাহনু আবনা উদ্দুক্কার দুক্তুরি মুসা আমার বাবা হুম। আহ, হুম, আমার বাবা না। আমাদের আমাদের নাহনু মানে হচ্ছে, নাহনু মানে আমরা। আমরা 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 ডাক্তার মুসার ছেলে হুম। নাহনু মানে আমরা হ্যাঁ, নাহনু মানে আমরা। আচ্ছা, এগুলো মুখস্থ আহলান করাইতে হবে তোমাদেরকে। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান আবুকুম সাদিকি আহ, আর আহলান সাহলান এটা তো বললাম হুম। আবুকুম সাদিকি তোমার বাবা হুম। আমার বন্ধু তোমার না, কুম আইনা মানে কি? কুম কুম মানে হলো আমার তোমাদের। তোমাদের তোমাদের বাবা আমার বন্ধু তোমাদের। হুম। আইনা উম্মুকুম শাইখুনা আম্মু আম্মু। আম্মু আম্মু। আম্মুকুম শাইখুন ঈসা আমি আইনা শেখ মানে আমি না ঈসা। আয়না মানে আমি কোত্থেকে হইলো? আরে, আনা মানে হচ্ছে আমি। আর ও আইনা আয়না আইনা কতবার গিয়েছে পিছনে। ও তোমার চাচা শাইখুন ঈসা মানে জনাব ঈসা হ্যাঁ, আহাদুল জনাবিসা। আয়না মানে কি? আয়না কোথায়? মানে আইনা কি? তো মানে আইনা কোথায়? হলো যে কোথায় কোথায়? কোথায়? হ্যাঁ। জনাব কি বলে তোমার চাচা জনাব ঈসা কোথায় হ্যাঁ। মানে আহাদুহুম একজন যুবক ওদের মধ্যে একজন যুবক আহাদুহুম, হ্যাঁ, হুয়া তাদের মধ্যে, মারি তাদের একজন। তাদের একজন হুয়া মারিদু হুম। হুয়া মারিদুন হুয়াল ফিল মুস্তাশফা কি হুয়াল বলে আনা ফিল মুস্তাশফা। হুয়াল আনা ফিল মুস্তাশফা কি বলে হুম। হুয়া মানে সে অসুস্থ হুম। সে কি বলে আনা হলো আল আনা মানে কি?
সে আল আনা, সে হাসপাতালের ভিতরে। হ্যাঁ, আল আনা কি অর্থ? আল আলা। আল আনা মানে এখন, সে ও, এখন হাসপাতালে আছে। সে এখন হাসপাতালে আছে। হামিদুন হুম। শাফাতুল্লাহ মান হাজিহি তিফলাতুল্লাতি মাআকুম। শাফাতুল্লাহ মানে শেফায়েত। শাফা মানে হচ্ছে আহ সুস্থ করুক। হ্যাঁ, শাফাহুল্লাহ, আল্লাহ তাকে সুস্থ করুক বা আল্লাহ তাকে সুস্থতা দান করুক। আল্লাহ তাকে সুস্থ ঠিক করুন। আছে। মান হ্যাঁ, জি। হুম। মান হাজিহি তিফলাতুল্লাতি মাআকুম। মান হাজিহি হুম। তিফলা মানে হলো তিফলুন তিফলা মানে মানে কি? কি? তিফলুন মানে কি? তিফলুন, তিফলুন না বলতে বলে পানিশমেন্ট আছে তোমার। ইবনুর অর্থ তিফলুন, হুজুর, তিফলুন অর্থ কি? পারবো। আসফার। হুজুর পারবো। হ্যাঁ, পারবো। না, আসফার, আসফার, আসফার বলতে হবে, আসা না বলে পানিশমেন্ট আছে আসফারের। আসফার, তিফলুন মানে কি? তিফলুন কি হুম। মানে কৃষক। আর ইবনুর অর্থ কৃষক। হ্যাঁ, ইবনুর অর্থ নাকি কৃষক। হুজুর টিফলুর অর্থ তিফলুন বাচ্চা। আর তুমি বললা কেন? বাচ্চা। হ্যাঁ, ওই আসফার, সবার বিকাশ, সবার বিকাশ নাম্বারটা আসফারকে দিয়ে দিবা, সবাইকে 100 টাকা করে মিষ্টির মিষ্টির টাকা দিবা। এটা তো কোনো সুখের খবর না। সুখের খবর, এটা তোমার পানিশমেন্ট। মূর্খ, এটা তুমি পড়া পাও না, এই জন্য তোমাকে চার্জ করা হয়েছে। মান হাযিহি তিফলুল্লাতী মাআকুম। হুম। তোমাদের সাথে বাচ্চাটি কে? এই বাচ্চাটি কে? এই বাচ্চাটি কে? এই- হিয়া উখ হুম। মানে হিয়া উখতুনা। উখতুনা কি নাম? হুম। উখতুন মানে কি? উখতুন, ও, উখতুন মানে হলো ও, উখতুনা উখতুন মানে কি? কি বলে? বাচ্চা। আচ্ছা, তুমি অনেক শব্দ ভুলে গেছো, অনেক শব্দের অর্থ ভুলে গেছো। যখন ভুলে গেলে তো চলবে না। উখতুন মানে বোন, আর উখতুনা মানে আমাদের বোন, আমাদের বোন। আচ্ছা, বুঝেছো? জি। হ্যাঁ। কি তারপরে বলে? বলো। সে আমাদের বোন। হ্যাঁ। পরে মা আসমা উহা হ্যাঁ, আসমা মাসমুহা উহা করতে। হ্যাঁ, মাসমুহা। মাসমুহা। হুম। তোমার নাম কি? হুম, কি অর্থ? হা ইসমু মানে কি লাইলা। তোমার? হা মানে কি? হা মানে কি তোমার অর্থ আসে নাকি? ও, আর তো কি কি না, না, আমি তো হা অর্থ, কোনা? আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস মুখস্থ করাই, ঠিক আছে? খাতা কলম আছে তোমাদের? এরা খাতা কলম আছে? এরা খাতা কলম লাগবে, ঠিক আছে? একটা জিনিস মুখস্থ করাই তোমাদেরকে। হুম। সবাই রেডি আছো মুখস্থ করার জন্য? জি হুজুর। সবাই কি রেডি আছো? সবাই দেখি বলে না, মাত্র একজন বললো, বাকিরা কি রেডি হুজুর। নাই? ওয়াদি, খালিদ, নুবায়েদ,
ডাক্তার, তারপরে জি জাজির, হুজুর আমি রেডি আছি। মোহাম্মদ। আচ্ছা, হ্যাঁ, ওই যে আমরা বাংলাতে ব্যবহার করি না, তার, তাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের, ব্যবহার করি না আমরা বাংলাতে। জি হুজুর। এটাই আমরা আরবিতে কিভাবে ব্যবহার করি সেটা আমরা শিখবো, ঠিক আছে? জি। হুজুর, আর কতক্ষণ ক্লাস হবে? হ্যাঁ, কি বলে? কতক্ষণ ক্লাস হবে? কতক্ষণ ক্লাস হবে? এই তো আর 10-15 মিনিট। জি হুজুর। আচ্ছা, হ্যাঁ, হু, হ্যাঁ, সর্বপ্রথম কি হু। হু এগুলো মুখস্থ করতে হবে। হু, হু ঠিক আছে। হু মানে তার, হু মানে কি? তার। হ্যাঁ, হুজুর, শুধু হু মানে তার, গোল্লা গোল্লা। হ্যাঁ হ্যাঁ, শুধু গুলহা, ঠিক আছে। হু, আচ্ছা, এটা মুখস্থ করো। হু, হুমা, হুম, বলো। হু হুবা হুম। হি হু, হুমা হুম না? হুমা, হুম। হি হ্যাঁ, আবার হু বলো। হুমা হুম, হি হুমা হুম না না, এটা। আমি বলি নাই তো, আহা, আমি তো বলি নাই এখনো। আ, হু, আ, হুমা, হু হুম। হুমা হুম। অর্থ হচ্ছে হু হচ্ছে তার, আর হুম অর্থ কি তারা দুইজন, আর হুমা অর্থ হুমা হচ্ছে কি মানে তাদের তারা দুইজনের, সবাই। হুমা মানে আর হুমা মানে তাদের তারা সবাই। দুইজনের, আর হুমা মানে তাদের সবার। তারা সবাই না, তাদের হুম হুম সবাই, হুম 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 তাদের, হুম ঠিক আছে, হুম। তাদের, হুজুর মুখস্থ হয়ে গেছে। তাদের সবাই। হ্যাঁ, হ্যাঁ, বলো কি বললাম। হু হুমা হুম। হু, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে মুজাক্কারের, ঠিক আছে। তারপরে জি জি। হা, হুমা, হুন্না, হা হা, হুমা হুম হুমা, না। হুন্না। হুজুর, এটা তো কিছুটা ইয়াটার হুম, মতো, হ্যাঁ 14টা বারের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুজুর, হুমা ঠিক আছে। মানে আবার বলবেন? হু হুমা না, হুম, তাদের, হা হুমা হুম না। হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। কালকে আমি জিজ্ঞেস করবো একটু সবাইকে। হুজুর বানানের পারি, মানে হু হুমা হুম, হা হুমা হুম না, পারি। একটু হ্যাঁ, কি মানে বলে আসফার? মানে হুজুর, হুজুর হি পারি। হুমা হুম না না? হা আসফার, কি হুমা বলো হুম না। তুমি? একটু মানেটা ওই বলে তো দেন, হু হু হুমা হুমা। হুম, হি হুমা হুম না না হ্যাঁ, না? মানি বলতেছি তো, মানি বলতেছি তো। হু মানি হচ্ছে তার, তার তার মানে একজন পুরুষের, ঠিক আছে। হুমা মানে তাদের দুজন পুরুষের। যেমন কিতাব, যেমন কিতাব দিয়ে আমরা বলি, আমরা যদি বলি তার কিতাব তাহলে কিভাবে বলবো? তাদের পুরুষের দিকে লক্ষ্য করে যদি বলি তার কিতাব, তার কিতাব, তাহলে কিভাবে বলতে হবে? তাদের কিতাবুহু, তার, আরে তার বলতেছি তো, তাদের। আমরা বলবো একজন হুজুর, পুরুষের কিতাব, এটা যদি আমরা বলি তাহলে, হুম, বলো। আর হুমা কিতাবুহু, ওই যে হু হুমা হুম, হা হুমা হুম না? হ্যাঁ, হু, হুমা, হুম, হা, হুজুর হুমা, পারি। হুন্না, ঠিক আছে। হুজুর পারি। হু, হু হুমা হুম, হা হুমা হুম না, কাকুমা কুম কি হুম, কুমা কুম না। হু, হুমা, হুম, ঠিক আছে। হু হা, হুমা হুম, হা হুমা হুমা, হুম না। হুন্না, ঠিক আছে। তারপরে তারপরটা কি কাকুমা কুম কি কুমা কুম কা, না। কুমা, কুমা কুম হ্যাঁ, কুম কা, কুমা, কুম, ঠিক কি আছে। কুমা কুম না। কি, কুমা, কুন না। কুন্না, তারপরে হচ্ছে ইয়া, আর হচ্ছে না, না। ঠিক আছে। হা হুমা হু হুমা হুম ইয়া কি হু আর হুমা হুম, হা না, হুমা হুম না, কাকুমা কুম কি কুমা কুম না, ইয়া না। হ্যাঁ, ইয়া। আমরা এটা যদি এখন হুজুর আমরা দেখো, পারি। আমরা একটা বলি। কা কুমা কুম, কি কুমা কুম না? হ্যাঁ, যেমন আমরা 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 যদি বলি, বলতে চাই, কিতাব দিয়ে বলি, হা হ্যাঁ, হা হুম, তার হা কিতাব। হুম, হ্যাঁ, কিতাব দিয়ে বলো তো, হু হুমা হুম, কিতাব দিয়ে হা বলো। হুমা হুম না, কাকুমা কুম কি কুমা কুম না, ইয়া না। হুম, যেমন কিতাব, তো কিতাবুহু কুমাতে তার টান কিতাব, আছে হুজুর? কিতাবুহু, হ্যাঁ, কুমাতে কি কি টান বলো? আছে? কা কুমা কুম, কুমাতে টান আছে? হ্যাঁ হ্যাঁ, কুমার তো টানা আরিফ আছে না, ওই যে লিখে দিছি তো, লিখে দিছি দেখো।
হ্যাঁ, লেখা দিচ্ছি। দেখছো সবাই লেখাটা? জি হুজুর দেখছি। হ্যাঁ, হুজুর এগুলো অর্থটা একটু বলে দিবেন? হ্যাঁ, অর্থ আমি ওটাই বলতেছি। বলতেছি। যেমন আমরা যদি বলি আমরা বলি, হ্যাঁ, তার কিতাব, যেমন কিতাবুহু, তার কিতাব, কিতাবুহুমা, তাদের দুইজনের কিতাব, পুরুষ, হ্যাঁ, কিতাবুহুম, কিতাবু তাদের, হুম, তাদের সবার কিতাব, তাদের কিতাব মানে পুরুষ, হ্যাঁ, দুইয়ের অধিক হলে পুরা কিতাবুহুম। ঠিক আছে? জি। তারপরে একজন মহিলা, সে একজন, মানে তার কিতাব বলতে মহিলা, মহিলাকে দেখে যদি আমরা বলি তার কিতাব, তাহলে কি বলতে হবে? কিতাবুহা। হ্যাঁ, তাদের দুইজনের কিতাব, তাহলে কিতাবুহুমা, দুইজন মহিলার কিতাব হলে। আর তাদের কিতাব যদি দুইয়ের অধিক হয় তাহলে কি বলতে হবে? কিতাবুহুন্না। ঠিক আছে, দুইয়ের অধিক মহিলার কিতাব বুঝাইতে গেলে কি বলতে হবে? তাদের কিতাব, তাহলে কি বলতে হবে? কিতাবুহুন্না। কিতাবুহুন্না, হ্যাঁ। তারপরে তোমার কিতাব, পুরুষ, পুরুষের দিকে লক্ষ্য করে যদি বলি তোমার কিতাব, তাহলে কি বলতে হবে? কিতাবুকা। ঠিক আছে, কিতাবুকা। ঠিক আছে, জি হুজুর। বুঝতেছো? আর জি তোমাদের হুজুর। দুইজনের কিতাব, তাহলে কি কি বলতে হবে? কিতাবুকুমা। ঠিক আছে, তোমাদের কিতাব, মানে তোমাদের বলতে পুরুষ, পুরুষদেরকে, দুইয়ের অধিক যদি পুরুষ হয়, তোমাদের কিতাব, তাহলে কি বলতে হবে? কিন্তু কার, কিতাবুকুম। কার অর্থ কি? হুম, কা। কা মানে তোমার, পুরুষ হলে কা, হ্যাঁ, কিতাবুকা, তোমার কিতাব। ঠিক আছে, তারপরে দুইজন হলে তোমার, তোমরা দুইজনের, তোমাদের দুইজনের কিতাব, এটা যদি বোঝাতে যায় তাহলে কি বলতে হবে? কা কিতাবুকুমা। কুমা 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 হুম, তোমাদের দুইয়ের অধিক হলে তাহলে কুম। বুঝতে পারছো? জি হুজুর। আর মহিলা হলে কিতাবুকি, তোমার কিতাব, একজন মহিলার দিকে লক্ষ্য করে যদি বলি তোমার কিতাব, তাহলে কি বলতে হবে? কিতাবুকি। কিতাবু কি? আর তোমাদের দুইজনের মহিলা কিতাব, কিতাব হ্যাঁ, কা কি কুমা কিতাবুকা না কি কিতাবুকুমা। কিতাবু কুমা। আর তাদের হুম, সবার মহিলার বলতে কি হবে? তোমাদের, 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 হুজুর আমি এবার বলবো। কিতাবু কুন্না। হু হুমা হুম হি হুমা হুন হা হুমা হুন্না কা হুমা হুম হি হুমা হুন্না ইয়া না। হুম, আমি ভালো বলে দিবি। কিতাবি। ঠিক আছে, আর আমাদের, আমাদের কিতাবুনা। কিতাবুনা। বুঝতে পারছো? জি হুজুর। স্যার বুঝতে হুজুর, পারছো? সবাই বুকের বুঝতে অর্থ পারছো? কি? হুম, হাযা কিতাবুনা। ওটা অর্থ কি? কোনটার অর্থ? নুন লাস্টে। না। হ্যাঁ, না মানে আমাদের, আমাদের। না মানে আমাদের, আর ইয়া? ইয়া মানে আমার, যেমন কিতাবি, তাহলে কি অর্থ হবে? আমার, আমার কিতাব। ঠিক আছে, আর কা, কা কুমা। আমি আবার বলি, হ্যাঁ, হু, হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। হ্যাঁ, তারপরে ইয়া না। আচ্ছা, আবার একবার অর্থগুলো দেখো। হু, তার, তার, হুমা, তাদের দুইজনের, হুম, তাদের সকলের। ঠিক আছে, হা, তার অর্থাৎ মহিলার, হুমা, তার দুইজন মহিলার, তাদের দুইজন মহিলার। তারপরে হুন্না, তাদের সকল মহিলার। হুম, তারপরে তা, তোমার, কুমা, তোমাদের দুইজনের, কুম, তোমাদের সকলের, কি, তোমার অর্থাৎ মহিলার, কুমা, তোমার, তোমরা, তোমাদের দুইজনের অর্থাৎ দুইজন মহিলার।
কুন্না তোমাদের সকল মহিলা, ঠিক আছে। আর ইয়া আমার, না কি মানে আমাদের। present? হ্যাঁ, কি মানে তোমার, মহিলার মহিলার ক্ষেত্রে কি আসে? কি মানে মহিলা? কি মানে তোমার, এখন যেমন আমি একজন মহিলার দিকে লক্ষ্য করে বলতেছি এটা তোমার কিতাব, তাহলে কি বলতে হবে? কি বলতে হবে? হাজা কিতাবুকি। ঠিক আছে, একজন মহিলার দিকে লক্ষ্য করে আমি বলতেছি এটা তোমার কিতাব, তাহলে কি বলতে হবে? কি বলতে হয় বলো তো? হাজা কিতাব কি? হ্যাঁ, যদি বলি এটা তোমার কলম, তাহলে কি বলতে হবে? হাজা কলাম কি? হাজা কলামুকি। আর যদি একজন পুরুষের দিকে লক্ষ্য করে বলি এটা তোমার কিতাব, তাহলে কি বলতে হবে? হাজা কিতাব বুকা। বুকা। ঠিক আছে, বুঝতে পারছো? আর কুন্না মানে তোমাদের সকল। তোমাদের, হ্যাঁ, মহিলা মহিলা। আর আর কুম মানে হচ্ছে পুরুষ। আর ইয়া হলো আমার। হ্যাঁ, যদি বলি আমি, আর যদি বলি আমার, এটা আমার কিতাব, তাহলে কি বলতে হবে? কি বলে? কিতাবি। তবে কিতাবি। কিতাবি। হাদা কিতাবি। বুঝতে পেরেছো? একটু নুনেরটা আবার একটু বলে দেন না। হ্যাঁ, আর যদি বলি আমাদের কিতাব, তাহলে কি বলতে হবে? কিতাবি। হ্যাঁ, আমাদের। কিতাব না। কিতাবুনা। 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 জি জি, পেয়ে গেছি, এখন মুখস্থ করবো। হ্যাঁ, এটা এই মুখস্থ করতে হবে কালকে। হু হুমা হুম। হুম। এটা তো ইজি। হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, ইয়া না। হুজুর, হ্যাঁ, ঠিক আছে। ক্লাস হবে এখন হ্যাঁ, আর? কি? হুম। ক্লাস কি এখন আর হবে? এই তো ক্লাস শেষ হয়ে যাবে একটু পরেই। আচ্ছা, তোমাদের ক্লাসটা যদি একটু আগে করি তাহলে কি সুবিধা হুজুর, হবে আমার না কোনো অসুবিধা হবে? সমস্যা নাই। আমার কোনো সমস্যা নাই। আর একটু আগে হুজুর থেকে যদি আমরা আমার শুরু তো করি। হুজুর আমি তো আজকে পর আগে থেকে কি শুধু কয়টাতে? শুক্রবার? একজন একজন শুক্রবার করে দিন জিজ্ঞেস কি করি। খালি আগে হবে? হ্যাঁ, শুক্রবার দিন কি খালি আগে হবে নাকি শনিবার দিনও? এটা লিখতেছি। শুক্র শনি দুদিনই আগে করা যায়, 9টা থেকে বা 9:30 থেকে। 9টা থেকে 9:30 থেকে শুরু করলে মোবাইলটা শেষ ধরেছিস কেন তুই? করতে হ্যাঁ, 9টা থেকে 9:30 9টা বা 9:30 থেকে শুরু হলে শেষ হবে কখন? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। 9টা থেকে শুরু করলে তাহলে হবে 10:30টায়, আর 9:30 থেকে শুরু করলে তাহলে হবে 9:30 থেকে 11টায়। কিন্তু হুজুর আমার তো, আমি তো আজকের পর থেকে আর ক্লাস করব না। হ্যাঁ, আজকের পর থেকে ক্লাস করব না। একবারই করবো না? না হুজুর। কেন? হুজুর এমনি হুজুর এই কে দুবাই? বেশি চাপ পড়ে যায়। 12টা থেকে 9টা থেকে 5টা পর্যন্ত। আবার শুক্রবারে একটু টাইম পাই পড়ার জন্য। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকিরা? আচ্ছা, আসফারের আমি সমস্যা করবো। নাই না? জি হুজুর। আমার সমস্যা। খালিদের সমস্যা আছে? জি না হুজুর। আর মোহাম্মদ, তোমার? মোহাম্মদ, তুমি মাদ্রাসা থেকে কখন আসো শনিবারে? জোর 9:30 করলে ভালো হবে, 9টা পারবো না, 9:30 আমাদেরকে একটা ছুটি দাও তো। এইসব আমরা কেরাত এগুলো শিখে 9:30 দিকে পারবো। 9:30। আচ্ছা, ঠিক আছে। তারপরে জাজিব, তুমি? রাজীব কথা বলে। জাজিব কথা বলে? জাজিব কথা বলবে না কেন? জাজিব তো কথা বলে। জাজিব 9:30 হইলে? ও আসে। পারবো হুজুর। আচ্ছা, ওয়াদি, তুমি? ও আদিও কথা ওয়াদি। বলে। হ্যাঁ, নুবায়েত কথা তো বলবেই, কথা বলবে না না কেন? হুজুর ও তো ক্লাসে কেউ থাকতো না। চুপচাপ থাকে কিন্তু কথা তো বলেই। ওয়াদি, 9:30 হলে ক্লাস করতে পারবা? ওয়াদি বলছে না কথা। আচ্ছা, তাহলে কালকে আমরা ইনশাল্লাহ 9:30 ক্লাস করবো, হ্যাঁ?
ঠিক আছে হুজুর, তাহলে আমি তাহলে নুবাইদ কি আমাদের কাছ থেকে একবারে বিদায় নিবা? জি হুজুর, কি করবো আর। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, একবারে বিদায় নিলে চলবে না, মাঝে মাঝে আমাদেরকে স্মরণ করতে হবে। হ্যাঁ, আমাদেরকে ভুলে যাওয়া যাবে না নুবাইদ। না হুজুর, ভুলবো না। মোবাইল কি মানে ক্লাস করবে না তাই? তাই তো বলতেছে নুবাইদ। আরে হুজুর, কেন? নুবাইদের নাকি প্রেসার পড়ে যায়। আচ্ছা, তাহলে ঠিক আছে, কালকে ইনশাল্লাহ 9:30টায় ক্লাস করবো আমরা। জি হুজুর। জি হুজুর, আসসালামু হুজুর আলাইকুম। তাহলে আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম সব সময়ের জন্য বলতে গেলে কি ইউজ করতে হয়? মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক সব সময়ের জন্য। হ্যাঁ, মানে দাইমান। আসসালামু আলাইকুম জাইমান। এটা আসসালামু আলাইকুমের সাথে তো কিছু মিলে না, আসসালামু আলাইকুম বাস এতটুকুই। হ্যাঁ, হুজুর তাহলে তারপরে আসসালামু এটা বলতে আলাইকুম। পারো আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম জাইমান। দাইমান বা আলা কুল্লি হাল। হুম, সর্ব অবস্থায়। জি হুজুর, মনে রাখেন। আচ্ছা, ঠিক আছে নুবাইর, দাওয়াত রইলো, ভুলো না আমাদেরকে। বলবো না হুজুর, আপনিও মনে রাখেন, দোয়া করিয়েন। জি ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।